ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার, নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান। ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। Democracy deserves continuous updating, rehashing and review. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. Unfortunately, perhaps we lost some time in the bygone days, but with a renewed vigor in our democracy after a free, fair and credible election, I think the process of review. সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আগামীকাল। সব পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে শুনানিতে আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। নগরীর বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। নিচু এলাকার অনেক বাসায় পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ব্যাহত হয়েছে। দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি দেখা যায়। এদিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 4 বিভাগে আগামী কয়েকদিনে স্বল্পমেয়াদী ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে তৈরি হতে পারে। আবহাওয়া সংস্থা এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নদী সংলগ্ন নিচু এলাকা এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের অভ্যন্তরে ও ভারতের উজানে অতি ভারী বৃষ্টিপাতের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 15 জন যাত্রী আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে উপজেলার ডুবাইবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত 2টি বাস মহাসড়ক থেকে সরানোর ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করে। যুদ্ধবিরতি চলমান থাকলেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড ইউনিট সেন্টকম এ দাবি জানিয়েছে। সেন্টকম তথ্য অনুযায়ী রাতে মুহুর্মুহুর বিস্ফোরণে কেঁপে উঠে বন্দর নগরী শিরিক, বন্দর আব্বাস ও কেশমদ্বীপ। এই হামলায় টার্গেট করা হয় বেসামরিক এলাকাগুলো। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 গোলে পিছিয়ে থেকেও মেসি জাদুতে 3-2 ব্যবধানে আফ্রিকার চমক সৃষ্টিকারী দল মিশরকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এ উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। লাতিন আমেরিকার কলম্বিয়াকে টাইব্রেকারে 4-3 গোলে পরাজিত করে দীর্ঘ 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠল ইউরোপের দল সুইজারল্যান্ড।